করে দিব। ধন্যবাদ, ভালো থাকবো। ঈদের ছুটিতে যখন শহর ফাঁকা তখন প্রকৃতির কোলে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। পাহাড় আর হ্রদের মায়ায় মোড়ানো রাঙামাটিতে এবার পর্যটকদের ঢল। ভেঙেছে আগের সব রেকর্ড। পাহাড়ের বুকে মেঘের ছোঁয়া, নিচে নীলাভ হ্রদের শান্ত জল। প্রকৃতি যেন নিজেই ডাকছে, এসো একটু থেমে যাও। ঈদুল ফিতরের ছুটিতে সেই ডাকে সাড়া দিয়ে মানুষ ভিড় করছেন রাঙামাটিতে। দেশের নানা প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকদের পদাচারণায় মুখর হয়ে উঠেছে পুরো শহর। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন খাত। খুবই ভালো লাগছে, প্রথমবার আসলাম, জায়গাটা খুবই সুন্দর, মনে উঠবে, পরিবেশ ইনশাল্লাহ ভালো। আমাদের দেশের মধ্যে অনেক কিছু আছে দেখার, তার মধ্যে রাঙামাটি একটা অনেক সৌন্দর্য, প্রকৃতির অনেক সৌন্দর্য, ঝুলন্ত ব্রিজ, অনেক কিছু দেখার মতো। রাঙামাটির প্রতীক ঝুলন্ত সেতু। সকাল থেকে সন্ধ্যা এক মুহূর্তের জন্য ফাঁকা নেই এই স্থানটি। কেউ স্মৃতিবন্দী করছেন ক্যামেরায়, কেউ বা হারিয়ে যাচ্ছেন প্রকৃতির রঙে। আর কাপ্তাই হ্রদ যেন এই ভ্রমণের প্রাণ। ইঞ্জিন চালিত নৌকা আর স্পিড বোটে চড়ে পর্যটকরা খুঁজে নিচ্ছেন এক টুকরো রোম্যান্স। উপলক্ষে আমাদের রাঙামাটিতে পর্যটন নৌযান ঘাটে আমরা যেভাবে আশা করছিলাম তার অধিক পর্যটক আসছে রাঙামাটিতে। প্রায় গত বছরের তুলনায় এবছর একক সংখ্যক পর্যটক বেড়েছে এবং এই লম্বা ছুটিতে প্রায় প্রতিদিন 2 থেকে 3 হাজার পর্যটক রাঙামাটি হলিডে কমপ্লেক্সে বেড়াতে আসছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, যাতে ভ্রমণ আনন্দ থাকে নির্ভার। ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি এর পক্ষ থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটন স্পটসমূহ যেমন লাভ পয়েন্ট, ঝুলন্ত ব্রিজ, পলয়েল পার্ক, শিশু পার্ক, বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সবুজ পাহাড়, নীল হ্রদ আর মেঘের ছায়ায় রাঙামাটি যেন শুধু একটি ভ্রমণ নয়, একটি অনুভূতির নাম। ঈদের এই আনন্দে প্রকৃতির সান্নিধ্যে নিজেকে নতুন করে খুঁজে নিচ্ছেন পর্যটকরা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।